হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী, আমি সঞ্জয় কুমার রায়। আমি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করছি। আমি অনেক আগে প্রতিনিয়ত পাঠ করার চেষ্টায় শুরু করেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে তা কন্টিনিউ করা হয়নি। তাই আবার শুরু করতে চাচ্ছি, কন্টিনিউ করতে চাচ্ছি, যেন এরপর থেকে আর কোনো ধরনের সমস্যা সংঘটিত না হয়। এখন থেকে নিয়মিত চেষ্টা করবো আর কি আমার এই ভিডিও লেকচার প্রদান করার জন্য। তা আমরা আজকে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম শ্লোকটি বিস্তারিতভাবে সবিস্তারে জানার চেষ্টা করবো আর কি। এখান থেকে প্রথম শ্লোকটায় শিক্ষা লাভের কি আছে, এখান থেকে কি কি শিক্ষা পাওয়া যায়, কি দৃষ্টান্ত উপস্থাপন করে, তারপরে উপলব্ধির বিষয়গুলো কি, এখান থেকে আমরা জানবো। এই আমরা প্রথম অধ্যায়ের বিষাদ যোগ অধ্যায়, এই অধ্যায়ের প্রথম শ্লোক। এই শ্লোকে আমরা এরপরে আরো শিখবো বিস্তারিত যে প্রতিটা শ্লোকে কোন শ্লোকে কে কার কাছে কি ধরনের প্রশ্ন করতেছে এবং সেই প্রশ্নের কারণ কি, সেই প্রশ্নের করে কি জানতে চায়, প্রশ্নের উদ্দেশ্যটা কি ছিল, সেগুলা বিষয়ে আমরা এখন উপস্থাপন করবো একদম সবিস্তারে, যেন এই শ্লোক পড়তে সুবিধা হয় এবং শ্লোকের যে মেইন জ্ঞান, আসল জ্ঞান, সেটা যেন আপনারা অর্জন করতে পারেন। সেই উদ্দেশ্যে আমার এই প্রচেষ্টা। তা আমি শুরু করছি শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। তার আগে মঙ্গলাচরণ করি, চেষ্টা করি কি হয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপা কदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका शमिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रे सुभद्रेवं जगन्नाथाय नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ গিরিবরাধারী যশোদানন্দনা ব্রজজনরঞ্জনা যমুনা তীরবনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ্যোগো শ্লোকাঃ ধৃতরাষ্ট্রোবাচঃ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामका पाण्डवा रचव किम् अकुर्वत सञ्जय তা প্রথম শ্লোকের বঙ্গানুবাদ কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র তারপরে কি করলেন। এটা এই প্রশ্নটা ছিল হলো সঞ্জয়ের কাছে মহারাজ ধৃতরাষ্ট্রের। এখন এইখানে শিক্ষা লাভের বিষয়গুলো কি, শিক্ষা লাভের বিষয় তাৎপর্য, শিক্ষা লাভের বিষয় আমরা কিভাবে শিক্ষা লাভ করব, গীতা কাদের কাছে শ্রবণ করব, কাদের কাছে পাঠ করব, কাদের কাছ থেকে শিখব গীতা। শিক্ষা লাভের বিষয় ক শ্রীমদ্ ভগবদ গীতায় যথার্থ ভগবত তত্ত্ব বিজ্ঞান, কারণ এই বিজ্ঞান পরমেশ্বর ভগবান স্বয়ং তা বলেছেন। কারণ শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, এই জন্য এটা কি ভগবত তত্ত্ব বিজ্ঞান। খ কিভাবে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে, কিভাবে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে। শ্রীল প্রভুপাদ বলেছিলেন গীতা মাহাত্ম্যের, শ্রীল প্রভুপাদ খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন কিভাবে গীতা মাহাত্ম্যের মানে গীতা পাঠ করতে হবে। সূক্ষ্ম শিক্ষ বিচার বিবেচনা করব, অভিজ্ঞ কৃষ্ণ ভক্তের বা সদ্গুরুর তত্ত্বাবধানে অনুমান ও মন গড়া ব্যাখ্যা পরিহার করতে হবে এবং শ্রীমদ্ ভগবদ গীতা যেটা গুরু পরম্পরার মাধ্যমে এসেছে সেটাই পাঠ করতে হবে। গ যথাযথভাবে শ্রীমদ্ ভগবদ গীতা উপলব্ধির দৃষ্টান্ত, তা এই দৃষ্টান্ত শুধু শ্রীমদ্ ভগবদ গীতাতেই আছে। সরাসরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে ঠিক অর্জুন যেভাবে উপলব্ধি করেছেন, একইভাবে যদি আমরাও মনসংযোগ ঘটিয়ে উপলব্ধি করতে পারি তাহলে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা উপলব্ধি করতে পারব। ঘ এভাবে অধ্যয়ন করার উপকারিতা কি, যেভাবে আমরা অর্জুন যেভাবে উপলব্ধি করেছেন যে আমরা যদি সেভাবে উপলব্ধি করতে চাই তাই এর ফলে আমাদের এর উপকার কি হবে সেটা আমরা বলবো। জ্ঞানার্জনের ক্ষেত্রে বৈদিক জ্ঞান সহ পৃথিবীর সমস্ত শাস্ত্র জ্ঞানকে অতিক্রম করা সম্ভব। অর্থাৎ যদি আমরা জ্ঞান অর্জন করতে চাই, বৈদিক জ্ঞান সহ পৃথিবীর যত সমস্ত যে শাস্ত্র জ্ঞান আছে তাকে অতিক্রম করা সম্ভব হবে যদি আমরা সেভাবে উপলব্ধি করে শ্রীমদ্ ভগবদ গীতা কি করতে পারি, পাঠ করতে পারি এবং শ্রবণ করতে পারি এবং বুঝতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতার বিশেষত্ব, অন্য শাস্ত্রে যা আছে তার সবই শ্রীমদ্ ভগবদ গীতায় আছে এবং অন্য কোথাও যা নাই তাও শ্রীমদ্ ভগবদ গীতায় আছে।
এই প্রশ্নের মধ্য দিয়ে ধৃতরাষ্ট্রের সন্দেহ ও শঙ্কাপূর্ণ মনোভাবটি ফুটে উঠেছে। দুটি পয়েন্টে তা দেখানো হয়েছে। স্বপ্না, এক, নিজের পুত্রদের প্রতি পক্ষপাতিত্ব। ধৃতরাষ্ট্র শুধু তার নিজের পুত্রদেরই কৌরব বলে সম্বোধন করেছেন, যা প্রমাণ করে তিনি ভ্রাতুষ্পুত্র পাণ্ডবদের সেই বিশেষ পদমর্যাদার অধিকার থেকে বঞ্চিত করে কেবল নিজের পুত্রদের দিকে কি মনোযোগ দিয়েছেন এবং তার যত সহায় সম্বল সম্পত্তি তা নিজের পুত্রদের এখানে তিনি দিতে চেয়েছেন। দুটি বিশেষ শব্দ, একটি হচ্ছে ধর্মক্ষেত্র আর একটা হচ্ছে কুরুক্ষেত্র। প্রাচীন বৈদিক যুগে কুরুক্ষেত্র একটা হলো পবিত্র স্থান, পবিত্র তীর্থস্থান, যেখানে যে তীর্থস্থানটা পরিগণিত হয়ে আসছে প্রাচীন যুগ থেকে। এমনকি দেবতারাও পবিত্র ভূমি কুরুক্ষেত্রে এসে আরাধনা করতেন। এই কুরুক্ষেত্রে দেবতারাও কি করতেন? আরাধনা করতেন, কারণ এই ভূমি এতই পবিত্র। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের পক্ষে রয়েছেন। এই পবিত্র ভূমিতে যেহেতু ভগবান স্বয়ং পাণ্ডবদের পক্ষে ছিলেন, পাণ্ডবেরা ধার্মিক, তাই ধর্মক্ষেত্রের প্রভাব তাদের উপর পড়বেই, কারণ কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র। আর ধর্মক্ষেত্র সর্বদা ধার্মিকদেরকেই এখানে সহায়তা পেয়ে থাকে, ধার্মিকরাই সহায়তা পেয়ে থাকবে এবং ধার্মিকরাই এটা রক্ষা করবে। আর ধর্ম রক্ষা করলে ধার্মিককে সৃষ্টিকর্তা রক্ষা করবে, এটাই স্বাভাবিক। এখানে শিক্ষা লাভের বিষয়গুলো কি? ধৃতরাষ্ট্র যুদ্ধের ফলাফলের উপর পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাব নিয়ে শঙ্কিত, কারণ তার প্রভাবে তার পুত্ররা আপোষ মীমাংসায় রাজি হয়ে যেতে পারে। আবার তিনি আশাও করেছেন যে ধর্মক্ষেত্রের প্রভাবে পাণ্ডবেরা রক্তপাত এড়ানোর জন্য তাদের দাবি ত্যাগ করুক। উপমা, ধান ক্ষেত থেকে যেমন অবাঞ্ছিত আগাছা তুলে দেওয়া হয়, তেমনি কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্র থেকে ধর্মরক্ষক ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে অবাঞ্ছিত আগাছারূপী ধৃতরাষ্ট্র এবং তার পুত্র দুর্যোধন সহ অন্যান্যদের বিনাশ করা প্রয়োজন। এই জন্যই আবার যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ টিকালজ্ঞ, তিনি সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন। তিনি শ্রীমদ্ ভগবদ গীতায় অনেকভাবে তা প্রমাণ করেছেন। শুধু প্রমাণ করেছেন না, কারণ একজন ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, তিনিই আদিপুরুষ। যখন কেউ ছিলেন না তখনও তিনি ছিলেন, যখন কেউ থাকবেন না তখনও তিনি থাকবেন, যখন সবাই থাকবে তখনও তিনি থাকবেন, অর্থাৎ তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং ভগবানের সব কিছু তালিকা শক্তি এবং সব কিছুই ভগবান সৃষ্টি করেছেন। আর এই ভগবানের যেহেতু এই গীতার এই জ্ঞান দিয়েছেন, তাই যদি আপনারা যথাযথভাবে এই জ্ঞান অর্জন করতে পারেন, তা আমার মনে হয় আপনারা অবশ্যই এই জড়জগতের মায়া ত্যাগ করে ভগবত ধামে ফিরে যাওয়ার পথ প্রশস্ত করতে পারবেন। তা আজ এ পর্যন্তই। যদি প্রথম শ্লোক বিষয়ে আর কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, জানাবেন, তা আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি তো অত সর্বজ্ঞানী নই যে সব কিছুই হয়তো পারবো, কিন্তু সময় করে দেখে তা বলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিতে এবং চ্যানেলটিতে লাইক করবেন, ফলো করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।